হয়ে যাবে। দৈনিক কয়টি বিমান নামবে ঢাকায়? কিন্তু আমাদেরকে যে বিভাতাসুলভ আচরণ প্রতিটি সরকার করে, এর দ্বিতীয় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সিলেট আন্তর্জাতিক ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বাত্মক আন্তর্জাতিক ফ্লাইট সহ আন্তর্জাতিক কার্যক্রম চালু করার নির্দেশ আমি দাবি জানাচ্ছি। আরেকটি কথা দুঃখজনক হলেও আমি কঠোর ভাষায় বলতে হয়, আমরা বিদেশিরা কষ্ট করে মাথার গাম ফায়ে ফেলে আমাদের বিটা বেছে আমরা বিদেশ যাই, আসার সময় আমরা ভাই বাতি আত্মীয় স্বজনের জন্য মোবাইল স্বর্ণ এই সমস্ত আমরা নিয়মতান্ত্রিক ভাবে নিয়ে আসি, কিন্তু কিছু কিছু চুর বসিয়ে রেখেছে টাকা বিমানবন্দরে, তারা আমাদের এটা চুরি করে নিয়ে যায়। এই চুরদেরকে সরানোর জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা বৃহত্তর আমার রাজনৈতিক দল বাংলাদেশ লেবার পার্টি সহ আমার সামাজিক দল বৃহত্তর গণতান্ত্রিক পরিষদের মাধ্যমে তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে আমরা ঢাকা এয়ারপোর্ট প্রয়োজনে বন্ধ করে দিব, চোর ডাকাত না সরালে। আমরা সম্পূর্ণ নিরাপদ ভাবে, এবং আমরা যখন ঢাকা এয়ারপোর্টে সিলেটিরা নামবো তখন যেন মনে হয় আমরা মায়ের গর্ভে এসেছি, এখানে আমরা বুকে ভয় নিয়ে চুরি হয়ে যাবে, বাড়িতে যেতে পারবো কিনা এই ধরনের ভয় যেন আমাদের মনে না থাকে। তাই সরকারের কাছে আমি বলবো, এই মুহূর্তে সময় আছে, সময় বিলম্ব করবেন না। সময় বিলম্ব করলে যে বিড়ম্বনা দেখা দিবে, যে অশৃঙ্খলা দেখা দিবে, যে বৃহত্তর আন্দোলনে যে দেখা দিবে, সেটা আপনি আর কন্ট্রোল করতে পারবেন না। আমি যদি বলি এখন প্রবাসীদেরকে যে আপনারা ঢাকা বিমান ব্যবহার করবেন না, ঢাকা এয়ারপোর্ট, আপনারা দিল্লি টু সিলেট আসেন, সিলেট টু দিল্লি যান, আপনারা প্রয়োজনে লাহোর আসেন, লাহোর থেকে আপনারা সিলেটে আসেন, সিলেট থেকে লাহোর যান। আমি যদি এই মুহূর্তে প্রবাসীদেরকে বলি সিলেট বৃহত্তর সিলেট গণতান্ত্রিক পরিষদের মাধ্যমে যে আপনারা বাংলাদেশে কোনো টাকা বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কোনো টাকা পাঠাবেন না, আপনারা অন্যান্য পথে পাঠান, তাহলে কি হবে? আমরা সিংহভাগ বাজেট বাংলাদেশের প্রতি বছরের বাজেটে আমরা চা থেকে, পাথর থেকে, বালু থেকে, প্রবাসী মুদ্রা থেকে, আমরা প্রাকৃতিক সম্পদ থেকে সিংহভাগ বাজেটে আমরা শরিক হই। তারপরে আমরা সব জায়গায় বিমাতাসুলভ আচরণ হই। আমরা সিলেট সর্বক্ষেত্রে বঞ্চিত। তাই আমাদেরকে আর বঞ্চিত করবেন না। আমাদেরকে বঞ্চিত করলে আমরা শেষে আমরা হয়তো এমন হতে পারে যে আমরা ভাই ভাই আমরা ফাতিল বা ডেক বা হান্ডি আলাদা হয়ে যেতে পারি। আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম। আপনি একজন কবি সাহিত্যিক, তাদের জীবনমান উন্নয়ন, তাদের লেখালেখির সুযোগ সুবিধা আরো প্রসারিত করার জন্য আপনি জাতীয় একটা চমৎকার প্রশ্ন করেছেন, আপনাকে স্বাগতম, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। বিষয়টা হলো, আমি কাব্য চর্চায় বিগত আমি করে আসছি দীর্ঘ কয়েক বছর যাবত, এবং আমার দুটি গ্রন্থ বর্তমান মার্কেটে আছে। নীড় ছেড়ে পালায়, আকাশ তোমার দেওয়া উপহার, সামনে আসছে আকাশের কান্না, আমার এই বিশ্ব নামে কাব্যগ্রন্থ। তা আমি যদি পার্লামেন্টে যেতে পারি, তো জনগুরুত্বপূর্ণ 71 বিধি একটা আছে, আপনারা জানেন। সেই 71 বিধিতে, জনগুরুত্বপূর্ণ 71 বিধিতে আমি আমার সব নাট্য সাহিত্য সংস্কৃতি কর্মীদের একটি সম্মানী বাতার ব্যবস্থার দাবি জানাবো। ইনশাআল্লাহ আমার মনে হয় আমার সাহিত্যিক বন্ধুরা